অ্যারিস্টটল, গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন থেকে শুরু করে বর্তমানের জেফ্রি হিন্টন, ভিক্টর অ্যামব্রোস, প্রাচীনকাল থেকে আজ অবধি গবেষণা মিশে আছে মানুষের রক্তে। নিজের পছন্দের বাইরেও আপনার একাডেমিক লাভ তো হবেই। যারা আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একাডেমিক কাজে একটা রিসার্চ পেপার বের করতে চান, একটা ভালো মানের গবেষণা আপনার পোর্টফোলিও বা কারিকুলাম ভিটাকে আরো বেশি স্ট্রং করবে। অনেক সময় আমি দেখছি একটা খুবই ভালো মানের জার্নাল পেপার জাস্ট একটা হইলেই এটা বাইরে হায়ার স্টাডির ক্ষেত্রে আপনাকে অন্যদের চেয়ে অনেক আগায় রাখবে। যারা চিন্তা করতেছে রিসার্চ শুরু করব, কিন্তু কিভাবে শুরু করব, স্টেপ বাই স্টেপ আমার সামনের কাজগুলা কি হবে এই সম্পর্কে কোনো আইডিয়া নাই। আমার একজন প্রফেসরের কাজ পছন্দ, কিন্তু তার সাথে কিভাবে কাজ করব, তাকে কিভাবে অ্যাপ্রোচ করব, কিংবা আমার আসলেই কোন টপিক পছন্দ সেটা বাছাই করার ক্ষেত্রে আমি কোন কোন জিনিসগুলো মাথায় রাখবো, কোনো সিস্টেমেটিক ওয়ে তো আমি পাইতেছি না। অলরেডি হয়তো কিছু জার্নালে আপনি পাবলিশ করার জন্য চেষ্টা করতেছেন, কিংবা ভালো জার্নাল থেকে আপনার রিজেকশন আসছে, ওই জার্নাল বলছে আমি তোমার পেপার পাবলিশ করব না। এইটার মূল কারণগুলো কি হইতে পারে? রিভিউয়ারের ফিডব্যাকের পরেও আপনি হয়তো বুঝতে পারতেছেন না। ডিসকাস করার জন্য হয়তো আপনার একটা কমিউনিটি কিংবা একটা মানুষ লাগবে। এই সব প্রশ্নের জিজ্ঞাসা এবং এই সব মানুষদের জন্যই আমি 2.5 ঘন্টার একটা লাইভ ওয়ার্কশপ নিয়ে আসতেছি সামনে। গবেষণা শুরু থেকে শেষ, গবেষণা নিয়ে 2.5 ঘন্টার একটা লাইভ ওয়ার্কশপ হবে। আমার নিজের গবেষণা করার অভিজ্ঞতা এবং পুঙ্খানুপুঙ্খ সব ডিটেইলস আলোচনা করার চেষ্টা করা হবে। কি কি থাকবে সেটার বিস্তারিত আপনি আমাদের ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে দেখতে পারেন। লিংক কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।